বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আমার নাম রাখিও আশিকে নবীর কাতারে। আল্লাহ আমার নাম রাখিও আশিকে নবীর কাতারে। নবীজির প্রেম রেখেছি, নবীজির প্রেম রেখেছি শুধু আমার অন্তরে। আল্লাহ আমার নাম রাখি نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلام عليك سيدي يا رسول الله. قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه. উপস্থিত রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশ এর ব্যবস্থাপনায় ঐতিহাসিক যুগ উপযোগী একটা পদক্ষেপ, গুরুত্বপূর্ণ জাতির জন্য, মিল্লত মাযহাবের জন্য, মানুষের ঈমান আকায়েদকে বাঁচাবার জন্য ইমাম আজম কনফারেন্স 2016 এর মহতারাম সভাপতি, মঞ্চ অবেষ্ট জামানার নির্ভরযোগ্য নবীন এবং প্রবীণ উলামায়ে আহলে সুন্নাত, উপস্থিত বেরাদারানে দ্বীন ও মিল্লাত রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা, সময়ের স্বল্পতার কারণে নামে নামে অ্যাড্রেসিং করতে না পেরে খুবই দুঃখিত। সময়ের খুবই অভাব। আসলে এটা যুগ উপযোগী একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে আমি মনে করছি। সর্বপ্রথম আমার অন্তরস্থল থেকে এই সংগঠনকে রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি এই পদক্ষেপ নেওয়ার জন্য যারা ইতিপূর্বে পরিশ্রম করেছেন তাদেরকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। অতিথিবৃন্দের মধ্যে যারা সুদূর ঢাকা থেকে পর্যন্ত যারা বিজ্ঞ উলামায়ে ইকরাম এই কনফারেন্সে তশরিফ এনে জাতিকে ধন্য করেছেন, আমি তাদের শুকরিয়া আদায় করছি। যারা আর্থিকভাবে সহযোগিতা করাচ্ছেন আপনাদের শুকরিয়া আদায় করছি। বিশেষ করে রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন এই ধরনের একটা ইলমি মজলিসের মধ্যে এসে নিজের ঈমান আকায়েদকে মজবুত করার তৌফিক দান করেছেন। পাশাপাশি আপনাদের শুকরিয়া আদায় করছি বিশেষ করে কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন
এটাও কিন্তু ইমাম আজমের রেবায়েত, এটা মসনদে ইমাম আজমের রেবায়েত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক মুসলমান পুরুষ এবং নারী প্রত্যেকের জন্য দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। অতএব বর্তমান ফিতনার যুগ, ফাসাদের যুগ, আলহামদুলিল্লাহ বিজ্ঞ আলেম এখনো বাংলাদেশের মধ্যে আছে, বিজ্ঞ আলেম অবশ্যই ইনশাআল্লাহ বাংলাদেশের মধ্যে আছে। বিশেষ করে বাংলাদেশের জমিনে এমন এমন আলেম আল্লাহ দান করেছেন যারা সারা ওয়ার্ল্ডের সাথে মোকাবেলা করতে পারবে, এমন বিজ্ঞ আলেমে বাংলাদেশের জমিনে আল্লাহ দান করেছেন। বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরাম, এরা অর্থের গরিব হতে পারে কিন্তু ইলমের গরিব নন। এতক্ষণ আপনারা চমৎকার মূল্যবান এক একজন মুহাদ্দিসিনের জুবান, ফকির জুবান থেকে মূল্যবান বক্তব্য আপনারা শুনেছেন। দোয়া করবেন আল্লাহ যেন তাদের ইলম আমল হায়াতের মধ্যে আল্লাহ যেন কোটি কোটি বরকত দান করেন। আমাকে একটা বিষয়বস্তু দিয়েছেন ওসিলা সম্পর্কে। আমি এই বিষয়কে সামনে রেখে কোরআন মাজিদ ফুরকানে হামিদ থেকে সূরা মায়েদার 35 নম্বর একটি আয়াত আপনাদের সম্মুখে তিলাওয়াত করাচ্ছি। মহান রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, হে মুমিন বান্দা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং তার কাছে তোমরা মাধ্যম তালাশ করো, ওয়াজাহিদু ফি সাবিলিহি, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা কামিয়াব হতে পারো। এই হলো কোরআন পাকের আয়াত। তো আজকে যে আলোচনা হচ্ছে আমি বুঝতে পারলাম আমাদের দেশে আহলে হাদিস নামক, কোন সময় বলে আহলে হাদিস, কোন সময় বলে সালাফি, যাই হোক এগুলো তাদের ব্যাপার। এরা উসিলার বিরুদ্ধে কথা বলছে, আল্লাহর কাছে চাইতে গেলে সরাসরি চাওয়ার কথা বলছে, মাঝখানে মাধ্যমের কোনো প্রয়োজন নেই। ওই দিন কোন এক মৌলবী, আমি তো নাম জানি না, ইযা সালাকা বাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ, এই আয়াতের ব্যাখ্যা করতে গেলে এই যে সরাসরি এখানে মাধ্যমের কোনো কথা বলা হয় নাই। কিন্তু ইযা সালাকা কাকে এটা জানে না, কত বড় মূর্খের দল এগুলো। আল্লাহ জানে এরা কোন জগতে বসবাস করে। আল্লাহ হেদায়েত নসিব করুক। আমি যে কারিমাটা তেলাওয়াত করলাম এটা কোত্থেকে, এটা আমাকে হেল্প করবে, কোত্থেকে বললাম। তো এদের নাম তো আহলে হাদিস, মনে হয় এরা কোরআন মানে না। আর যদি বলে আমরা কোরআন মানি, তাহলে আহলে হাদিস নাম কেন? এই প্রশ্নগুলো রাখলাম। আমি কোরআনে পাক থেকে ডাইরেক্ট রব্বুল আলামিনের নির্দেশ, হে মুমিন বান্দা তোমরা আল্লাহকে ভয় করো এবং ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা তার কাছে ওয়াসিলা তালাশ করো, মাধ্যম তালাশ করো, এবং তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো যাতে তোমরা কামিয়াব হতে পারো। সময় কিন্তু অল্প, আলোচনা কিন্তু ব্যাপক। তাফসীরে কাশাফ, যেটা তাফসীর ডিপার্টমেন্টের মধ্যে পড়ানো হয়, আল্লামা জারুল্লাহ জামাশরী এই আয়াতের তাফসীরে স্পষ্ট লিখছেন, ওয়াহিয়া শামিলাতুন লিযাওয়াত ওয়াল আমাল। ওয়াসিলা শব্দটা আমল এবং সত্তা উভয়কে অন্তর্ভুক্ত করেছেন। উসিলা শব্দটা কি? মা মানাল ওয়াসিলা, উসিলার অর্থটা কি? আমি যেহেতু সময় সংক্ষেপে বলতে হচ্ছে, আমি বিস্তারিত আলোচনায় যাব না। মা ইয়াতাওয়াসসালু বিহি ইলা শাইইন, মা ইয়াতাওয়াসসালু বিহি ইলা শাইইন, যার দ্বারা একটা জিনিস অপরের কাছে চলে যায়। আমি বলবো যেই ব্যক্তি, যেই বস্তু, যে আমল দ্বারা অপরের কাছে নিকটে পৌঁছে যায়, এটাকে কি বলা হয়? উসিলা বলা হয়।
তো অনেকে এই আয়াতটা মানে, বলে আমরা উসিলা মানি। তো কি মানো? বলে আমরা উসিলা মানি আমল, আমরা আমলকে উসিলা মানি। আসলে আরে উসুলে তাফসীর সম্পর্কে এদের কোনো আইডিয়া নেই। এই আয়াতটা মতলব, একটা মতলব আয়াতকে যদি মুকায়াত করতে হয় তাহলে তার কাছে শরীয়তের কোন একটা অকাট্য দলিল থাকতে হবে। আল্লাহ ডাইরেক্ট বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা তার কাছে ওসিলা তালাশ করো। এখানে তো আল্লাহ বলেন নাই ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা বিল আমাল, আল্লাহ এটা মুকায়াত করেন নাই। তা আপনি একটা মতলব আয়াত আপনি মুকায়াত করবেন কিভাবে? এই জন্য জারুল্লাহ জামা শরীফ চমৎকার বর্ণনা দিয়েছেন, ওয়াহিয়া শামিলাতুল লিজাওয়াতি ওয়াল আমাল। ওসিলা শব্দ নবী, ওলি, গৌস, কুতুব, আবদাল এদেরকে অন্তর্ভুক্ত করে নিয়েছেন, আমলে সালেহকেও অন্তর্ভুক্ত করে নিয়েছেন। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। যেহেতু আমার সামনে তাফসীর আছে, সংক্ষিপ্ত তাফসীরের কিতাব আছে, আমি এদিকে গেলে অনেক দেরি হয়ে যাবে। এখানে আমরা তো এখানে বক্তব্য রাখার জন্য আসিনি। যে মসলাগুলো নিয়ে আলোচনা হচ্ছে, আমাদের এই নবীনরা যারা রাবিতায়ে উলামায়ে আহলে সুন্নাত করেছেন, আমাদের ছেলেরা এই মসলাগুলোর জন্য যথেষ্ট। আহলে হাদিস তথা আহলে হাদিস ছাড়া আরো যত বাতিল ফিরকার লোক আছে, এদের মসলার জবাব দেওয়ার জন্য এই আমাদের এই নবীনরাই যথেষ্ট। এখানে আমি আসছি একটা ইলমি মজলিস, এখানে যারা আমরা যারা ইলমি মজলিস নিয়ে শুদ্ধ করে আসতে পারি, আপনার আমার পজিশন কত বড়। হাদিসে পাকের আলতে বলতে গেলে অনেকক্ষণ সময় লাগবে, আমি সেখানে সেদিকে যাচ্ছি না। ইলমি মজলিসে আমি বসে আছি। ইলমে দ্বীন আমাদের জন্য বড় সম্পদ। ইন্নাল আম্বিয়া লাম ইয়াররিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়ালাকিন ওয়ারাসুল ইলমা। সমস্ত আম্বিয়া کرام দুনিয়া থেকে যাবার সময় কোন দিনার দিরহাম রেখে যান নাই, রেখে গিয়েছেন একমাত্র ইলমে দ্বীন। রাসূল পাক বলেন উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, তোমরা দ্বীনের জ্ঞান অর্জন করো যদি তোমাকে সিন শহরে যেতে হয়। আজকাল এক আলে হাদিস নাম শুনলাম, এক প্রতিবাদ করলে এটা নাকি হাদিস না, এটা নাকি কোনো কিতাবে নাই। আমি বললাম হাদিসের কিতাবে আছে, কিন্তু তোমরা আল হাদিস নাম দিয়েছো, হাদিসের কিতাব জীবনেও দেখো নাই। ইমাম বাইহাকি তার বিখ্যাত কিতাব শুআবুল ঈমান আমার টেবিলের মধ্যে আছে। এখানে আমার অনেক কিতাব নিয়ে আসা হয়েছে। ওখানে মধ্যে আমার ভাই কি নাম ডক্টর সাহেব বলছেন যে তারাবির নামাজ সম্পর্কে উনি যে আলহামদুলিল্লাহ আমার ছোট ভাই ওমর রেজবি এই লাইব্রেরিতে বসে তারাবির নামাজে 20 রাকাত এবং বিতির নামাজ 3 রাকাত এমন চমৎকার হাদিস থেকে দেখায় দেখায় এমন চমৎকার বানা দিয়েছেন, এগুলো আজকে সারা বিশ্বের মধ্যে চলে গেছে, সারা বিশ্বের মধ্যে চলে গেছে। ইনশাআল্লাহ আমরা একটু অলস হলেও আমাদের যারা নবীন, ইনশাআল্লাহ এদের মধ্যে আমি অলসতা দেখতে পাচ্ছি না, ওদের মধ্যে একটা ঈমানি স্পিরিট দেখতে পাচ্ছি। আজকে সবার অন্তরগুলো দোয়া করবেন আল্লাহ এদের ঈমানি স্পিরিটকে যেন আল্লাহ কোটি গুণ বাড়িয়ে দেয়। কারণ এই নবীর বাগানকে আমাদেরকে পাহারা দিতে হবে। আমার ঘর চলে যাক, আমার বাড়ি চলে যাক, আমার সব চলে যাক, আমার নবীর দ্বীনকে অক্ষুণ্ণ রাখার জন্য আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। আপনাদেরকে সহযোগিতা করবেন। তা আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি যে উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, এটা আল্লামা জালালউদ্দিন সুয়ুতীর যে জামি সগীরে আছে, ইমাম বাইহাকির শুআবুল ঈমানে আছে। এই কিতাবটা মাসনাদ বজ্জাজের মধ্যে আছে, মাসনাউ যাওয়াইদের মধ্যে হাদিস আমি দেখলাম আমার কাছে আছে। বলে একটা হাদিস নাই, এটা কোনো হাদিস নাই, এই ধরনের বিভিন্ন ধরনের মন্তব্য শুনলাম। আল্লাহ হেদায়েত নসিব করুন। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম যে ওসিলা শব্দটা জাত এবং আমল উভয়কে কি করেছেন? অন্তর্ভুক্ত করেছেন, শামিল করে নিয়েছেন। কি মানে? আমরা আল্লাহর কাছে যাওয়ার জন্য নবীও লাগবে, ওলিও লাগবে। নবী ওসিলা, ওলি ওসিলা। আল্লাহর কাছে দোয়া করার জন্য নবী ওসিলা, ওলি ওসিলা। শুধু এগুলো না, এখানে কোরআন শরীফের আরেকটি আয়াত, মনে হয় 89 নম্বর আয়াত, সূরা বাকারার 89 নম্বর আয়াত। ইহুদিরা আমার রাসূল সম্পর্কে জানতো। মুসা ইসলামের উম্মত, ঈসা ইসলামের উম্মত, ওরা ইনজিল তৌরাত কিতাব পড়ে
ওরা আমার নবীর সম্পর্কে জানতো। ওই কিতাবের মধ্যে আমার নবীর নাম উপাধি ছিল নবী উম্মি। নবী উম্মি সম্পর্কে জানতো কারা? আপনার কথা বুঝতেছেন? ইহুদিরা। বাস এক কথা, আহলে কিতাব। আহলে কিতাব যারা মুসা আলাইহিস ইসলামের অনুসারী, ঈসা আলাইহিস ইসলামের অনুসারী, এরা আহলে কিতাব। আহলে কিতাবরা আসমানি কিতাব তৌরাত ইনজিল কিতাব পড়ে ওরা আমার নবী সম্পর্কে জানতো, আখিরি জামানার নবীর গুণাবলী সম্পর্কে ওরা জানতো। তখন ইহুদিরা কি করতো জানেন? ওরা তখন কাফেরদের সাথে যখন যুদ্ধ হতো, তখন যুদ্ধের ময়দানে ওই নবী উম্মি যিনি আসার শুভ সংবাদ আল্লাহ তৌরাত ইনজিল কিতাবে দিয়েছেন, আমার নবীর উসিলা দিয়ে ওরা আল্লাহর কাছে ওয়া কানু ইস্তাফতিহুনা আলাল্লাযিনা মিন ক্বাবলু। ওর এই আয়াতের তাফসীরে দুররা মনসুরের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী হাদিস নকল করেছেন। এভাবে ইমাম ইবনে জারীর তাবরি উনি হাদিস নকল করেছেন যে ওরা দোয়া করত ইহুদ, অথচ আমার রাসূল মিন ক্বাবলু মানে রাসূল পাক আসার আগে, রাসূল পাক আসার আগে আহলে কিতাব যারা, আহলে কিতাব মক্কার আহলে কিতাব যারা, ওরা যখন কাফেরদের সাথে যুদ্ধ করত, এই যুদ্ধের মধ্যে বিজয় লাভ করার জন্য ওরা আল্লাহর কাছে দোয়া করত আমার নবীর উসিলা দিয়ে। বিহাক্কে মুহাম্মাদিন নবীল উম্মি, নবী উম্মি, আল্লাহ যে নবী আসার কথা তুমি আসমানি কিতাবে বলেছো, সেই নবীর উসিলা দিয়ে দোয়া করছি আল্লাহ তুমি আমাদেরকে যুদ্ধের মধ্যে বিজয় দান করো। ওরা বিজয় হতো। এটা কোরআন শরীফ আছে কিনা? আমার সামনে কোরআন শরীফ আছে, আমি আয়াত নম্বর বলে দিয়েছি, আপনারা দেখে নেবেন। আলহামদুলিল্লাহ, এখানে এই উসিলার সত্যতা নিয়ে কোরআন শরীফ একটাই যথেষ্ট, একটা কোরআনে যথেষ্ট। এখানে কোরআন শরীফ পড়লে দেখবেন যে দ্বিতীয় পারার লাস্ট পৃষ্ঠার আগের পৃষ্ঠায় দেখবেন একটা সিন্দুকের কথা পাবেন। কিসের কথা? সিন্দুক। ফিহি সাকিনাতুম মির রাব্বিকুম ওয়া ফিহি সাকিনাতুম মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুনা তাহমিলুহুল মালায়েকা। বনি ইসরাইল আল্লাহ একেবারে আদম আলাইহিস সালাম থেকে ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কবির হিসেবে তার গোটা সিলসিলা বর্ণনা করেছেন। একটা সিন্দুক আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে একের পর এক আস্তে 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 বনি ইসরাইল পর্যন্ত এই সিন্দুকটা আসছে। এটা সিন্দুক, সিন্দুক বুঝেন? লম্বার মধ্যে 3 হাত, এদিকে 2 হাত, এটা একটা সিন্দুক। এই সিন্দুকের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে আমাদের নবী পর্যন্ত সমস্ত আম্বিয়া ইকরামের ছবি, পিকচার, ফটো জান্নাতি কাপড়ের মধ্যে উঠানো আছে, সমস্ত নবীদের ছবি। এটা দুনিয়ার উঠানো কোনো ছবি না, এটা আল্লাহর কুদরতের উঠানো ছবি এই সিন্দুকের মধ্যে ছিল। এই সিন্দুকের মধ্যে কি কি ছিল? এখানে রওয়ায়াত অনেক। একটা রওয়ায়াত হলো ফিহি সাকিনা, এই সিন্দুকের মধ্যে সকিনা আছে। সকিনার এর তাফসীর হলো ওই জান্নাতি স্বর্ণের তালি আম্বিয়া ইকরামের সিনা অপারেশন করে আম্বিয়া ইকরামের কলম মুবারক যে তখ্তের মধ্যে রাখা হতো, এটার নাম সকিনা। আলহামদুলিল্লাহ, এটার নাম সকিনা। বাস সব তাফসীরের মূল তাফসীর হলো এমন এমন জিনিস, এমন এমন আলামত যেগুলো দেখলে মানুষের অন্তরের মধ্যে শান্তি এসে যায়, এটাকে বলা হয় কি? সকিনা। এই সিন্দুকের মধ্যে কি আছে? সকিনা। ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুনা, এই সিন্দুকের মধ্যে আর কি কি আছে? মূসা আলাইহিস সালামের পরিবার, আহলে বায়ান, এবং হারুন ইসলামের পরিবার, হারুন ইসলামের আহলায়ার পরিবার, ওদের রেখে যাওয়া জিনিসগুলো এই সিন্দুকের মধ্যে ছিল। আপনারা কথা কি বুঝতে পারছেন? ওই যে আপনারা কি আনছেন না, ছন্দ চাচ্ছেন না, এটা এমন এমন বিকট শব্দ করে যেন বোমা ফুটছে, শব্দটা হাতকে উঠলেন না। আমি এই জন্য মাহফিলে মানে নিষেধ করি এগুলো না আনার জন্য। কি দরকার ছিল এগুলো? জামাইয়ে যথেষ্ট, এগুলো ডিস্টার্ব। আপনারা এগুলো চালাচ্ছেন কে? এটা একটা কোন মজলিস আপনি জানেন? এটা কি অন্যান্য মজলিসের মতো মজলিস?
এটা আলেমদের আলেমের মজলিস, কোরআন সুন্নাহর মজলিস। আপনি এমন আচরণ করবেন না যেগুলো দ্বারা ডিস্টার্ব হয়। কি বলতে চাচ্ছিলাম বাবা, ওই সিন্ধুকের মধ্যে কি কি ছিল? মিম্মা তারাকা আলু মুসা ওয়া আলু হারুনা, মুসা আলাইহিস সালামের পরিবার, হারুন ইসলামের হায়নার রেখে যাওয়া। তো ওখানে কি কি, এটা বিস্তারিত আলোচনা। আবার এটা বিস্তারিত আলোচনা করতে আরেকদিকে চলে যাবো। ওখানে মুসা আলাইহিস সালামের পাগড়ি মুবারক, মুসা আলাইহিস সালামের লাঠি মুবারক, খুব মনোযোগ। মুসা আলাইহিস সালামের পাগড়ি মুবারক, মুসা আলাইহিস সালামের লাঠি মুবারক, মুসা আলাইহিস সালামের নালাইন মুবারক, হারুন ইসলামের পাগড়ি, হারুন ইসলামের জুব্বা, হারুন ইসলামের লাঠি, এক বর্তন মন্না সালোয়া, তৌরাত কিতাবের কিছু পাতা, তৌরাতের কিছু পাতাগুলো, এই সবগুলো এই সিন্ধুকের মধ্যে, কথা বলছে না কেন, এই সিন্ধুকের মধ্যে ছিল। তো ওরা কি করত? ওরা যখন কাফেরদের সাথে যুদ্ধ হতো, যুদ্ধের ময়দানে বিজয় লাভ করার জন্য এই সিন্ধুকটা যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া হতো। কথা বুঝতেছেন আপনারা? এই দ্বিতীয় পাড়ার মধ্যে একজন তালুত বাদশার কথা আছে। আর ওই যুগের নবীর নাম শমউইল আলাইহিস সালাম। উনি দোয়া করেছেন, আল্লাহ একজন বাদশা পাঠিয়েছেন। কাকে? তালুতকে। তো তালুতকে কেন বাদশা নির্বাচিত করলেন? যেহেতু কাফের বাদশার নাম ছিল জালুত, তো জালুতের সাথে মোকাবেলা করার জন্য তালুত লাগবে। জালুতকে মারার জন্য কি লাগবে? তালুত লাগবে। যাই অনেক লম্বা ইতিহাস। তালুত নিয়ে গেল। বুখারী শরীফের রিওয়ায়াত, তালুত বাদশার যারা মর্দে মুজাহিদ, ওখানে ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদি ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহারিন ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি ওয়া মান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি ইল্লা মান ইগতারাফা গুরফা। অনেক লম্বা। তালুত নির্দেশ অনেক সৈন্যদেরকে নিয়ে, মুজাহিদিনদেরকে নিয়ে, বনি ইসরাইলদেরকে নিয়ে ওই জালুত বাদশার সাথে যুদ্ধ করার জন্য রওনা হয়ে গেল। যেতে না যেতে বলেন, এই শোনো, এই মুজাহিদিনরা শোনো। বলো হুজুর কি? এর সামনে একটা নদী আসতেছে, আল্লাহ তোমাদেরকে এই নদীর পানি দিয়ে পরীক্ষায় ফেলছে। বলে আবার এখানে আরেক কি পরীক্ষা? জাতির যুদ্ধে আবার কি পরীক্ষা? বলে নদী পার হওয়ার সময় কেউ যদি নদীর পানি পান করো, সে আমার সৈনিক না, আমি তোমার বাচ্চা নয়। তুমি আমি তোমার নয়, তুমি আমার নয়। হ্যাঁ, পান করলে খামোখা পান করতে হলেও একেবারে সামান্য পানি পান করতে পারবে। এটা একটা বিরাট পরীক্ষা। সুবহানাল্লাহ বলবেন না? যাচ্ছেন ওরা যখন নদী পার হচ্ছিল, ফিলিস্তিনের জমিন গরম বেশি, এমনি তো এখানে পানির অভাব, ঠান্ডা পানির নদী যখন পার হচ্ছিল, এরা তার নিজেকে সামলাতে পারে নাই। এরা বলছে, বাদশার নির্দেশ ডাকো, আগে পান করো। ফান করতে 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 এক এক ফ্যাট এত বড় বড়। উনি কি নিজে হাঁটবে না যুদ্ধ করবে? যখন ওই ময়দানে গেল, জালুত বাদশার সৈন্য যখন দেখলো, আলু লা তাকাতা লানা লিয়ামা বিজালুত ওয়া জুনুদিহি, আজকে জালুত এবং জালুতের সৈন্যদের সাথে মোকাবেলা করার ক্ষমতার শক্তি আমাদের নাই। আর থাকবে কোত্থেকে? এরা তো ফানিকে বিরত বিরত। ওইখানে বাদশাহ নবীর নির্দেশ পালন করে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন, এদের সংখ্যা কত? আমার রাসূল হাদিসে পাকে, বুখারীর রিওয়ায়াত, আসহাবে বদর যত, তালুতের আসহাব কত তত, অত 313 জন। এই 313 জন মুজাহিদিনদের মধ্যে হযরত সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম ছিলেন। উনি তখন ইয়ে হন নাই, উনি একেবারে যুবক। ফাকাতালা দাউদু জালুতা, ইসলামের হাতে জালুতকে হত্যা করেছে। তো এইগুলা বলার উদ্দেশ্য কি? ওরা যাবার সময় বলে, তালুতকে আল্লাহ দিয়ে বাদশা বানিয়েছেন, আমরা কিভাবে বুঝতে পারবো? বলে, তোমরা বুঝতে পারবে তার আলামত কি জানো? ইন্না আয়াতা মুলকিহি আয়াতিয়াকুমুত তাবুত। ওই তোমাদের হারানো তাবুত এসে গেছে তো। হ্যাঁ হুজুর, তাবুত আসছে। কই 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 বলতে ফেরেশতারা ঘরের দরওয়াজায় নিয়ে আসলো। এই তো সিন্ধুক। মুহূর্তের মধ্যে শান্তি এসে গেল। ওরা নিশ্চিত হলো, এবার আমাদের বিজয় নিশ্চিত। এবার আমাদের বিজয় কি নিশ্চিত। কি কারণে? ওই সিন্ধুকের কারণে। কি বুঝাতে চাচ্ছিলাম? ওরা যুদ্ধের ময়দানে মুজাহিদিনরা
একদিকে জালুদ বাদশার সৈন্যরা জাহাজ করতেছে, আর মাঠ সামনে রাখছে ওই সিন্ধুক যেখানে নবীর জুব্বা, নবীর পাগড়ি, নবীর লাঠি মুবারক, এগুলার উসিলায় ওরা যুদ্ধের মধ্যে বিজয় লাভ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন আমাদেরকে প্রমাণ দিচ্ছেন শুধু নবী উসিলা নয়, ওলি উসিলা নয়, নবীদের মাথা মুবারকে ব্যবহৃত পাগড়ি এটাও উসিলা, নবীদের জুব্বা এটাও উসিলা, নবীদের আসা মুবারক এটাও উসিলা। ঠিক কিনা ভাইরা আমার? আরেকটা কথা বলছি, আমি সব এখন কোরআন শরীফ থেকে বলছি। সূরা ইউসুফ একটা সূরা আছে কোরআন শরীফে, আছে না? যখন ইউসুফ আলাইহিস ইসলামের ভাইয়েরা যখন ইউসুফ আলাইহিস ইসলামের দরবারে ধরা পড়ে গেল, আচ্ছা যাই হোক, হয়ে গেল, মাফ করে দিলেন একে অপরকে, মাফ লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। এরপর ইউসুফ আলাইহিস ইসলাম জিজ্ঞাসা করলেন, আমার ভাইয়েরা, আমার আব্বা কেমন আছে? আমার আব্বা কেমন আছে? সবাই বললেন, হুজুর ভাইয়া, যেদিন থেকে আমরা ষড়যন্ত্র করে আব্বাটাকে আপনাকে বিচ্ছিন্ন করেছি, সেদিন থেকে আব্বা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ 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 বলতে 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 আব্বা তো চোখের দুই জুতি হারিয়ে ফেলছে। আব্বা দুই চোখের জুতি, একটু আমাকে হেল্প করুন, আব্বা দুই চোখের জুতি হারিয়ে ফেলছে। দেখেন আমার ভাইরা, এটা কোরআন শরীফ, আল্লাহ নিজে বলছেন আহসানাল কাসাস, আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইক। আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের কাহিনীকে সর্বশ্রেষ্ঠ উত্তম কাহিনী আখ্যায়িত করেছেন। সেই ইউসুফ বলে দেখবেন। তো আপনারা বলুন, ইউসুফ আলাইহিস সালাম একজন নবী, নবীর ছেলে এবং একজন নবী। যখন ভাইরা বললেন, ভাইয়া আব্বা তো দুই চোখের জুতি হারিয়ে ফেলছে, তখন তো উনি দুটোর জুতি হারিয়ে ফেলছে, আসো তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করি। ইনি এটা না করে আরেকটা কাজ করলেন, ওনার একটা কুর্তা বের করলেন, জামা, উনি জামা বের করে বলেন, ইযহাবু ইযহাবু বিকামিসি হাযা ওয়া আলকুহু আলা ওয়াজহি ইয়াতি বাসীরা। এ আমার ভাইরা, আমি ইউসুফের জুব্বাটা নিয়ে যাও, আমি ইউসুফের কুর্তাটা নিয়ে যাও, আমি ইউসুফের কুর্তা জামাটা নিয়ে বাবা ইয়াকুব আলাইহিস সালামের চেহারার উপর রাখবা। বুখারী শরীফের হাদিস। এরা তো বুখারী বেশি মানে, ওরা বুখারী শরীফের কথা বেশি বলে। কিতাবুল ইস্তিসকা, ইমাম বুখারী কিতাবুল ইস্তিসকার মধ্যে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস নকল করেছেন, সহিহ সনদে হাদিস নকল করেছেন। ফারুক আজম বলছেন, মাওলা, তোমার রাসূলের যখন দুর্ভিক্ষ হতো, দুর্ভিক্ষের সময় আমরা তোমার নবী উসিলা দিয়ে দোয়া করতাম, তুমি আল্লাহ তুমি রহমতের বৃষ্টি দান করতে। এখন আমি তোমার নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসিলা দিয়ে তোমার কাছে ফরিয়াদ করছি, মাওলা তুমি রহমতের বৃষ্টি দান করো। এটা তো ডাইরেক্ট হাদিস, এটা তো বুখারী শরীফের ডাইরেক্ট হাদিস। আর সবচাইতে এভাবে উসিলার উপর আরো অনেক আলোচনা, আমি কয়টা হাদিস বলবো, এভাবে অনেক আলোচনা ইনশাআল্লাহ সামনে আসবে। রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশের কাছে আমি প্রস্তাব রাখছি, যে মাসলা মাসাইলগুলো আজকে আলোচনা হচ্ছে, এগুলো সব সংক্ষিপ্ত আকারে হচ্ছে, বেশিক্ষণ বক্তব্য রাখার সুযোগ নাই। আমি সবাইকে অনুরোধ জানাবো, এক একজন এক একটা বিষয়ের উপর মুদাল্লাল একটা বই লিখে জাতির কাছে পেশ করার দরকার আছে বলে আমি মনে করছি। আপনারা সবাই সমর্থন করছেন ইনশাআল্লাহ। আমার কথা আমি বলে দিচ্ছি, উসিলার উপর আমি লিখা আরম্ভ করেছি, আমি এই সাবজেক্টের উপর লিখা আরম্ভ করেছি। আমি সব ভাইকে অনুরোধ জানাবো, প্রত্যেকে এক একটা বিষয়ের উপর একদিক দিয়ে সেমিনার করে জাতির কাছে আমরা পৌঁছে দেব, সাথে সাথে লিখিত আকারে। সবগুলো তো এখানে বলা যাবে না, বিস্তারিত লিখে প্রত্যেকটা বিষয়ের উপর এক একটা পুস্তক লিখে জাতির কাছে পেশ করা একটা সময়ের দাবি। আশা করো আমার ভাইয়েরা, আমাদের নবীন যারা আছে ইনশাআল্লাহ এরা সে কাজ করতে পারবে, প্রয়োজনে মুরব্বীদের থেকে সহযোগিতা নিতে পারে। এ আহ্বান জানিয়ে তাদের হায়াত দরাজি, তাদের এলমের আল্লাহ যেন তাদের এলমের মধ্যে বরকত দান করে, আমলের মধ্যে বরকত দান করে, হায়াতের মধ্যে বরকত দান করে। এখানে নবীন প্রবীণ সারা বিশ্বের সুন্নি মুসলিম ভাই বোনের হায়াতের মধ্যে আল্লাহ যেন, বিশেষ করে উলামায়ে আহলে সুন্নাতের হায়াতের মধ্যে আল্লাহ কোটি কোটি বরকত দান করুক। সবার সুস্বাস্থ্য উন্নতি মঙ্গল কামনা করে এই আহলে সুন্নাত
রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশের উন্নতি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। بسم الله الرحمن الرحيم আল্লাহ আমার নাম রাখিও আশেকে নবীর কাতারে, আল্লাহ আমার নাম রাখিও আশেকে নবীর কাতারে। নবীজির প্রেম রেখেছি, নবীজির প্রেম রেখেছি শুধু আমার অন্তরে, আল্লাহ আমার নাম রাখ نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلام عليك سيدي يا رسول الله. قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه. উপস্থিত রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশ এর ব্যবস্থাপনায় ঐতিহাসিক যুগ উপযোগী একটা পদক্ষেপ, গুরুত্বপূর্ণ জাতির জন্য, মিল্লত মযহাবের জন্য, মানুষের ঈমান আকায়েদকে বাঁচাবার জন্য ইমাম আজম কনফারেন্স 2016 মহতারাম সভাপতি, মঞ্চবেষ্ট জামানার নির্ভরযোগ্য নবীন এবং প্রবীণ উলামায়ে আহলে সুন্নাত, উপস্থিত বেরাদারানে দ্বীন মিল্লাত রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা, সময়ের স্বল্পতার কারণে নামে নামে অ্যাড্রেসিং করতে না পেরে খুবই দুঃখিত। সময়ের খুবই অভাব। আসলে এটা যুগ উপযোগী একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে আমি মনে করছি। সর্বপ্রথম আমার অন্তরস্থল থেকে এই সংগঠনকে রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি এই পদক্ষেপ নেওয়ার জন্য যারা ইতিপূর্বে পরিশ্রম করেছেন তাদেরকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। অতিথিবৃন্দের মধ্যে যারা সুদূর ঢাকা থেকে পর্যন্ত যারা বিজ্ঞ উলামায়ে ইকরাম এই কনফারেন্সের তশরিফ এনে জাতিকে ধন্য করেছেন, আমি তাদের শুকরিয়া আদায় করছি। যারা আর্থিকভাবে সহযোগিতা করাচ্ছেন আপনাদের শুকরিয়া আদায় করছি। বিশেষ করে রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন এই ধরনের একটা ইলমি মজলিসের মধ্যে এসে নিজের ঈমান আকায়েদকে মজবুত করার তৌফিক দান করেছেন। পাশাপাশি আপনাদের শুকরিয়া আদায় করছি বিশেষ করে
কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এটাও কিন্তু ইমাম আযমের রিওয়ায়াত, আলু মুসা ওয়া আলু হারুনা, মুসা আলাইহিস সালামের পরিবার, হারুন ইসলামের আহলাবার রেখে যাওয়া। ওখানে কি কি, এটা বিস্তারিত আলোচনা। আবার এটা বিস্তারিত আলোচনা করতে আরেকদিকে চলে যাবো। ওখানে মুসা আলাইহিস সালামের পাগড়ি মুবারক, মুসা আলাইহিস সালামের লাঠি মুবারক, খুব মনোযোগ। মুসা আলাইহিস সালামের পাগড়ি মুবারক, মুসা আলাইহিস সালামের লাঠি মুবারক, মুসা আলাইহিস সালামের নালাইন মুবারক, হারুন ইসলামের পাগড়ি, হারুন ইসলামের জুব্বা, হারুন ইসলামের লাঠি, এক বর্তন মন্না সালোয়া, তৌরাত কিতাবের কিছু পাতা, তৌরাতের কিছু পাতাগুলো, এই সবগুলো এই সিন্ধুকের মধ্যে, কথা বলছে না কেন, এই সিন্ধুকের মধ্যে ছিল। তো ওরা কি করত, ওরা যখন কাফেরদের সাথে যুদ্ধ হতো, যুদ্ধের ময়দানে বিজয় লাভ করার জন্য এই সিন্ধুকটা যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া হতো। কথা বুঝতেছেন আপনারা? এই দ্বিতীয় পারার মধ্যে একজন তালুত বাদশার কথা আছে। আর ওই যুগের নবীর নাম শমউইল আলাইহিস সালাম। উনি দোয়া করেছেন, আল্লাহ একজন বাদশা পাঠিয়েছেন, কাকে? তালুতকে। তো তালুতকে কেন বাদশা নির্বাচিত করলেন? যেহেতু কাফের বাদশার নাম ছিল জালুত, তো জালুতের সাথে মোকাবেলা করার জন্য তালুত লাগবে, জালুতকে মারার জন্য কি লাগবে? তালুত লাগবে। যাই অনেক লম্বা ইতিহাস। তালুত নিয়ে গেল, বুখারী শরীফের রিওয়ায়াত, তালুত বাদশার যারা মর্দে মুজাহিদ, ওখানে ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদ ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহারিন ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি ওয়া মান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি ইল্লা মান ইগতারাফা গুরফা। অনেক লম্বা। তালুত নির্দেশ অনেক সৈন্যদেরকে নিয়ে, মুজাহিদিনদেরকে নিয়ে, বনি ইসরাইলদেরকে নিয়ে ওই জালুত বাদশার সাথে যুদ্ধ করার জন্য রওনা হয়ে গেল। যেতে না যেতে বলেন, এই শোনো, এই মুজাহিদিনরা শোনো। বলো, হুজুর কি? এর সামনে একটা নদী আসতেছে, আল্লাহ তোমাদেরকে এই নদীর পানি দিয়ে পরীক্ষায় ফেলছে। বলে, আবার এখানে আর কি পরীক্ষা? জাতির যুদ্ধে আবার কি পরীক্ষা? বলে, নদী পার হওয়ার সময় কেউ যদি নদীর পানি পান করো, সে আমার সৈনিক না, আমি তোমার বাচ্চা নয়। তুমি আমি তোমার নয়, তুমি আমার নয়। হ্যাঁ, পান করলে খামোহা পান করতে হলেও একেবারে সামান্য পানি পান করতে পারবে। এটা একটা বিরাট পরীক্ষা। সুবহানাল্লাহ বলবেন না? যাচ্ছেন ওরা যখন নদী পার হচ্ছিল, ফিলিস্তিনের জমিন গরম বেশি, এমনি তো এখানে পানির অভাব, ঠান্ডা পানির নদী যখন পার হচ্ছিল, এরা তার নিজেকে সামলাতে পারে নাই। এরা বলছে, বাদশার নির্দেশ ডাকো, আগে পান করো। ফান করতে 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 এক এক ফ্যাট এত বড় বড়। উনি কি নিজে হাঁটবে না যুদ্ধ করবে? যখন ওই ময়দানে গেল, জালুত বাদশার সৈন্য যখন দেখলো, আলু লা তাকাতা লানা লিয়ামা বিজালুত ওয়া জুনুদিহি, আজকে জালুত এবং জালুতের সৈন্যদের সাথে মোকাবেলা করার ক্ষমতার শক্তি আমাদের নাই। আর থাকবে কোত্থেকে? এরা তো পানিকে বিরাট বিরাট। ওইখানে বাদশাহ নবীর নির্দেশ পালন করে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন, এদের সংখ্যা কত? আমার রাসূল হাদিসে পাকে, বুখারীর রিওয়ায়াত, আসহাবে বদর যত, তালুতের আসহাব কত? তত। অত 313 জন। এই 313 জন মুজাহিদিনদের মধ্যে হযরত সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম ছিলেন। উনি তখন ইয়ে হন নাই, উনি একেবারে যুবক। ফাকাতালা দাউদু জালুতা, ইসলামের হাতে জালুতকে হত্যা করেছে। তো এইগুলা বলার উদ্দেশ্য কি? ওরা যাবার সময় বলে, তালুতকে আল্লাহ যে বাদশা বানিয়েছেন, আমরা কিভাবে বুঝতে পারবো? বলে, তোমরা বুঝতে পারবে তার আলামত কি জানো? ইন্না আয়াতা মুলকিহি আয়াতিয়াকুমুত তাবুত। ওই তোমাদের হারানো তাবুত এসে গেছে তো। হ্যাঁ হুজুর, তাবুত আসছে। কই 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 বলতে ফেরেশতারা ঘরের দরওয়াজায় নিয়ে আসলো। এই তো সিন্ধুক। মুহূর্তের মধ্যে শান্তি এসে গেল, ওরা নিশ্চিত হলো, এবার আমাদের বিজয় নিশ্চিত। এবার আমাদের বিজয় কি নিশ্চিত। কি কারণে? ওই সিন্ধুকের কারণে। কি বুঝাতে চাচ্ছিলাম? ওরা যুদ্ধের ময়দানে মুজাহিদিনরা
একদিকে জালুদ বাদশার সৈন্যরা জাহাজ করতেছে, আর মাঠ সামনে রাখছে ওই সিন্ধুক, যেখানে নবীর জুব্বা, নবীর পাগড়ি, নবীর লাঠি মুবারক, এগুলার উসিলায় ওরা যুদ্ধের মধ্যে বিজয় লাভ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন আমাদেরকে প্রমাণ দিচ্ছেন শুধু নবী উসিলা না, আমরা আমলকে উসিলা মানি। আসলে আরে উসুলে তাফসীর সম্পর্কে এদের কোনো আইডিয়া নেই। এই আয়াতটা মতলব, একটা মতলব আয়াতকে যদি মুকায়াত করতে হয় তাহলে তার কাছে শরীয়তের কোন একটা অকাট্য দলিল থাকতে হবে। আল্লাহ ডাইরেক্ট বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা তার কাছে ওসিলা তালাশ করো। এখানে তো আল্লাহ বলেন নাই ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা বিল আমাল, আল্লাহ যেটা মুকায়াত করেন নাই। তা আপনি একটা মতলব আয়াত আপনি মুকায়াত করবেন কিভাবে? এই জন্য জারুল্লাহ জমর শরীফ চমৎকার বর্ণনা দিয়েছেন, ওয়াহিয়া শামিলাতুল লিজাওয়াতি ওয়াল আমাল। উসিলা শব্দ নবী, ওলি, গৌস, কুতুব, আবদাল এদেরকে অন্তর্ভুক্ত করে নিয়েছেন, আমলের সালেহকেও অন্তর্ভুক্ত করে নিয়েছেন। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। যেহেতু আমার সামনে তাফসীর আছে, সংক্ষিপ্ত তাফসীরের কিতাব আছে, আমি এদিকে গেলে অনেক দেরি হয়ে যাবে। এখানে আমরা তো এখানে বক্তব্য রাখার জন্য আসিনি। যে মসলাগুলো নিয়ে আলোচনা হচ্ছে, আমাদের এই নবীনরা যারা রাবিতায়ে উলামায়ে আহলে সুন্নাত করেছেন, আমাদের ছেলেরা এই মসলাগুলোর জন্য যথেষ্ট। আহলে হাদিস তথা আহলে হাদিস ছাড়া আরো যত বাতিল ফিরকার লোক আছে, এদের মসলার জবাব দেওয়ার জন্য এই আমাদের এই নবীনরাই যথেষ্ট। এখানে আমি আসছি একটা ইলমি মজলিস, এখানে যারা আমরা যারা ইলমি মজলিস নিয়ে সহ্য করে আসতে পারি, আপনার আমাদের পজিশন কত বড়। হাদিসে পাকের আলতে বলতে গেলে অনেকক্ষণ সময় লাগবে, আমি সেখানে সেদিকে যাচ্ছি না। ইলমি মজলিসে আমি বসে আছি। ইলমে দ্বীন আমাদের জন্য বড় সম্পদ। ইন্নাল আম্বিয়া লাম ইয়াররিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়ালাকিন ওয়ারাসুল ইলমা। সমস্ত আম্বিয়া ইকরাম দুনিয়া থেকে যাওয়ার সময় কোন দিনার দিরহাম রেখে যান নাই, রেখে গিয়েছেন একমাত্র ইলমে দ্বীন। রাসূল পাক বলেন উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, তোমরা দ্বীনের জ্ঞান অর্জন করো যদি তোমাকে সিন শহরে যেতে হয়। আজকাল এক আলে হাদিস নাম শুনলাম, এক প্রতিবাদ করলো এটা নাকি হাদিস না, এটা নাকি কোনো কিতাবে নাই। আমি বললাম হাদিসের কিতাবে আছে, কিন্তু তোমরা আল হাদিস নাম দিয়েছো, হাদিসের কিতাব জীবনেও দেখো নাই। ইমাম বাইহাকি তার বিখ্যাত কিতাব শুআবুল ঈমান আমার টেবিলের মধ্যে আছে। এখানে আমার অনেক কিতাব নিয়ে আসা হয়েছে। ওখানে মধ্যে আমার ভাই কি নাম ডক্টর সাহেব বলছেন যে তারাবির নামাজ সম্পর্কে উনি যে আলহামদুলিল্লাহ আমার ছোট ভাই ওমর রেজবি এই লাইব্রেরিতে বসে তারাবির নামাজে 20 রাকাত এবং বিতির নামাজ 3 রাকাত এমন চমৎকার হাদিস থেকে দেখায় দেখায় এমন চমৎকার বানা দিয়েছেন, এগুলো আজকে সারা বিশ্বের মধ্যে চলে গেছে, সারা বিশ্বের মধ্যে চলে গেছে। ইনশাআল্লাহ আমরা একটু অলস হলেও আমাদের যারা নবীন, ইনশাআল্লাহ এদের মধ্যে আমি অলসতা দেখতে পাচ্ছি না, ওদের মধ্যে একটা ঈমানি স্পিরিট দেখতে পাচ্ছি। আজকে সবার অন্তর করে দোয়া করবেন আল্লাহ এদের ঈমানি স্পিরিটকে যেন আল্লাহ কোটি গুণ বাড়িয়ে দেয়। কারণ এই নবীর বাগানকে আমাদেরকে পাহারা দিতে হবে। আমার ঘর চলে যাক, আমার বাড়ি চলে যাক, আমার সব চলে যাক, আমার নবীর দ্বীনকে অক্ষুণ্ণ রাখার জন্য আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। আপনাদেরকে সহযোগিতা করবেন। তা আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি যে উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, এটা আল্লামা জালালউদ্দিন সুয়ুতীর যে জামি সগীরে আছে, ইমাম বাইহাকির শুআবুল ঈমানে আছে। এই কিতাবটা মাসনাদ বজ্জাজের মধ্যে আছে, মাসনাউজ যাওয়াইদের মধ্যে হাদিস আমি দেখলাম আমার কাছে আছে। বলে একটা হাদিস নাই, এটা কোনো হাদিস নাই, এই ধরনের বিভিন্ন ধরনের মন্তব্য শুনলাম। আল্লাহ হেদায়েত নসিব করুন। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম যে ওসিলা শব্দটা জাত এবং আমল উভয়কে কি করেছেন, অন্তর্ভুক্ত করেছেন, শামিল করে নিয়েছেন। কি মানে আমরা আল্লাহর কাছে যাওয়ার জন্য নবীও লাগবে, ওলিও লাগবে। নবী ওসিলা, ওলিল ওসিলা। আল্লাহর কাছে দোয়া করার জন্য নবী ওসিলা, ওলি ওসিলা। শুধু এগুলো না, এখানে কোরআন শরীফের আরেকটি আয়াত
মনে হয় 89 নম্বর আয়াত, সূরা বাকারার 89 নম্বর আয়াত। ইহুদিরা আমার রাসূল সম্পর্কে জানতো, মুসা ইসলামের উম্মত, ঈসা ইসলামের উম্মত, ওরা ইনজিল তৌরাত কিতাব পড়ে, ওরা আমার নবীর সম্পর্কে জানতো। ওই কিতাবের মধ্যে আমার নবীর নাম উপাধি ছিল নবী উম্মি। নবী উম্মি সম্পর্কে জানতো কারা? আপনার কথা বুঝতেছেন? এটা মুসনাদে ইমাম আজমের রিওয়ায়াত, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক মুসলমান পুরুষ এবং নারী প্রত্যেকের জন্য দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। অতএব বর্তমান ফিতনার যুগ, ফাসাদের যুগ, আলহামদুলিল্লাহ বিজ্ঞ আলেম এখনো বাংলাদেশের মধ্যে আছে। বিজ্ঞ আলেম অবশ্যই ইনশাআল্লাহ বাংলাদেশের মধ্যে আছে। বিশেষ করে বাংলাদেশের জমিনে এমন এমন আলেম আল্লাহ দান করেছেন যারা সারা ওয়ার্ল্ডের সাথে মোকাবেলা করতে পারবে। এমন বিজ্ঞ আলেমে বাংলাদেশের জমিনে আল্লাহ দান করেছেন। বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরাম, এরা অর্থের গরিব হতে পারে কিন্তু ইলমের গরিব নন। এতক্ষণ আপনারা চমৎকার মূল্যবান এক একজন মুহাদ্দিসিনের জুবান, ফকির জুবান থেকে মূল্যবান বক্তব্য আপনারা শুনেছেন। দোয়া করবেন আল্লাহ যেন তাদের ইলম আমল হায়াতের মধ্যে আল্লাহ যেন কোটি কোটি বরকত দান করেন। আমাকে একটা বিষয়বস্তু দিয়েছেন ওসিলা সম্পর্কে। আমি এই বিষয়কে সামনে রেখে কোরআন মাজিদ ফুরকান হামিদ থেকে সূরা মায়েদার 35 নম্বর একটি আয়াত আপনাদের সম্মুখে তিলাওয়াত করাচ্ছি। মহান রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, হে মুমিন বান্দা, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং তার কাছে তোমরা মাধ্যম তালাশ করো, ওয়াজাহিদু ফি সাবিলিহি, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা কামিয়াব হতে পারো। এই হলো কোরআন পাকের আয়াত। তো আজকে যে আলোচনা হচ্ছে আমি বুঝতে পারলাম আমাদের দেশে আহলে হাদিস নামক, কোন সময় বলে আহলে হাদিস, কোন সময় বলে সালাফি, যাই হোক এগুলো তাদের ব্যাপার। এরা উসিলার বিরুদ্ধে কথা বলছে, আল্লাহর কাছে চাইতে গেলে সরাসরি চাওয়ার কথা বলছে, মাঝখানে মাধ্যমের কোনো প্রয়োজন নাই। ওই দিন কোন এক মৌলবী, আমি তো নাম জানি না, ইযা সালাকা বাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ, এই আয়াতের ব্যাখ্যা করতে গেলে এই যে সরাসরি এখানে মাধ্যমের কোনো কথা বলা হয় নাই। কিন্তু ইযা সালাকা কাকে এটা জানে না। কত বড় মূর্খের দল এগুলো! আল্লাহ জানে এরা কোন জগতে বসবাস করে। আল্লাহ হেদায়েত নসিব করুক। আমি যে কারিমাটা তেলাওয়াত করলাম এটা কোত্থেকে, এটা আমাকে হেল্প করবে, কোত্থেকে বললাম? তো এদের নাম তো আহলে হাদিস, মনে হয় এরা কোরআন মানে না। আর যদি বলে আমরা কোরআন মানি, তাহলে আহলে হাদিস নাম কেন? এই প্রশ্নগুলো রাখলাম। আমি কোরআনে পাক থেকে ডাইরেক্ট রব্বুল আলামিনের নির্দেশ, হে মুমিন বান্দা, তোমরা আল্লাহকে ভয় করো এবং ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা তার কাছে ওয়াসিলা তালাশ করো, মাধ্যম তালাশ করো, এবং তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো যাতে তোমরা কামিয়াব হতে পারো। সময় কিন্তু অল্প, আলোচনা কিন্তু ব্যাপক। তাফসীরে কাশাফ, যেটা তাফসীর ডিপার্টমেন্টের মধ্যে পড়ানো হয়, আল্লামা জারুল্লাহ জামাশারি এই আয়াতের তাফসীরে স্পষ্ট লিখছেন, ওয়াহিয়া শামিলাতুন লিযাবাত ওয়াল আমাল। ওয়াসিলা শব্দটা আমল এবং সত্তা উভয়কে অন্তর্ভুক্ত করেছেন। উসিলা শব্দটা কি? মা মানাল ওয়াসিলা, উসিলার অর্থটা কি? আমি যেহেতু সময় সংক্ষেপে বলতে হচ্ছে, আমি বিস্তারিত আলোচনায় যাব না। মা ইয়াতাওয়াসসালু বিহি ইলা শাইইন, মা
ইয়াতাওয়াসসালু বিহি ইলা শাইইন, যার দ্বারা একটা জিনিস অপরের কাছে চলে যায়। আমি বলবো যেই ব্যক্তি, যেই বস্তু, যে আমল দ্বারা অপরের কাছে নিকটে পৌঁছে যায়, এটাকে কি বলা হয়? উসিলা বলা হয়। তো অনেকে এই আয়াতটা মানে, বলে আমরা উসিলা মানি। তো কি মানো? বলে আমরা উসিলা মানি আমল। ইহুদিরা বাস এক কথা, আহলে কিতাব, আহলে কিতাব যারা মুসা আলাইহিস ইসলামের অনুসারী, ঈসা আলাইহিস ইসলামের অনুসারী, এরা আহলে কিতাব। আহলে কিতাবরা আসমানি কিতাব তৌরাত ইনজিল কিতাব পড়ে ওরা আমার নবী সম্পর্কে জানতো, আখিরি জামানার নবীর গুণাবলী সম্পর্কে ওরা জানতো। তখন ইহুদিরা কি করতো জানেন? ওরা তখন কাফেরদের সাথে যখন যুদ্ধ হতো, তখন যুদ্ধের ময়দানে ওই নবী উম্মি যিনি আসার শুভ সংবাদ আল্লাহ তৌরাত ইনজিল কিতাবে দিয়েছেন, আমার নবীর উসিলা দিয়ে ওরা আল্লাহর কাছে ওয়া কানু ইস্তাফতিহুনা আলাল্লাযিনা মিন ক্বাবলু। ওর এই আয়াতের তাফসীরে দুররা মনসুরের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী হাদিস নকল করেছেন। এভাবে ইমাম ইবনে জারীর তাবরি উনি হাদিস নকল করেছেন যে ওরা দোয়া করত ইহুদ, অথচ আমার রাসূল মিন ক্বাবলু মানে রাসূল পাক আসার আগে, রাসূল পাক আসার আগে আহলে কিতাব যারা, আহলে কিতাব মক্কার আহলে কিতাব যারা, ওরা যখন কাফেরদের সাথে যুদ্ধ করত, এই যুদ্ধের মধ্যে বিজয় লাভ করার জন্য ওরা আল্লাহর কাছে দোয়া করত আমার নবীর উসিলা দিয়ে। বিহাক্কে মুহাম্মাদিন নবীল উম্মি, নবী উম্মি, আল্লাহ যে নবী আসার কথা তুমি আসমানি কিতাবে বলেছো, সেই নবীর উসিলা দিয়ে দোয়া করছি আল্লাহ তুমি আমাদেরকে যুদ্ধের মধ্যে বিজয় দান করো। ওরা বিজয় হতো। এটা কোরআন শরীফ আছে কিনা? আমার সামনে কোরআন শরীফ আছে, আমি আয়াত নম্বর বলে দিয়েছি, আপনারা দেখে নেবেন। আলহামদুলিল্লাহ, এখানে এই উসিলার সত্যতা নিয়ে কোরআন শরীফ একটাই যথেষ্ট, একটা কোরআনে যথেষ্ট। এখানে কোরআন শরীফ পড়লে দেখবেন যে দ্বিতীয় পারার লাস্ট পৃষ্ঠার আগের পৃষ্ঠায় দেখবেন একটা সিন্দুকের কথা পাবেন। কিসের কথা? সিন্দুক। ফিহি সাকিনাতুম মির রাব্বিকুম ফিহি সাকিনাতুম মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুনা তাহমিলুহুল মালায়েকা। বনি ইসরাইল আল্লাহ একেবারে আদম আলাইহিস সালাম থেকে ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কবির হিসেবে তার গোটা সিলসিলা বর্ণনা করেছেন। একটা সিন্দুক আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে একের পর এক আস্তে 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 বনি ইসরাইল পর্যন্ত এই সিন্দুকটা আসছে। এটা সিন্দুক, সিন্দুক বুঝেন? লম্বার মধ্যে 3 হাত, এদিকে 2 হাত, এটা একটা সিন্দুক। এই সিন্দুকের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে আমাদের নবী পর্যন্ত সমস্ত আম্বিয়া ইকরামের ছবি, পিকচার, ফটো জান্নাতি কাপড়ের মধ্যে উঠানো আছে, সমস্ত নবীদের ছবি। এটা দুনিয়ার উঠানো কোনো ছবি না, এটা আল্লাহর কুদরতের উঠানো ছবি এই সিন্দুকের মধ্যে ছিল। এই সিন্দুকের মধ্যে কি কি ছিল? এখানে রওয়ায়াত অনেক। একটা রওয়ায়াত হলো ফিহি সাকিনা, এই সিন্দুকের মধ্যে সকিনা আছে। সকিনার এক তাফসীর হলো ওই জান্নাতি স্বর্ণের তালি আম্বিয়া ইকরামের সিনা অপারেশন করে আম্বিয়া ইকরামের কলম মুবারক যে তখ্তের মধ্যে রাখা হতো, এটার নাম সকিনা। আলহামদুলিল্লাহ, এটার নাম সকিনা। বাস সব তাফসীরের মূল তাফসীর হলো এমন এমন জিনিস, এমন এমন আলামত যেগুলো দেখলে মানুষের অন্তরের মধ্যে শান্তি এসে যায়, এটাকে বলা হয় কি? সকিনা। এই সিন্দুকের মধ্যে কি আছে? সকিনা। ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুনা, এই সিন্দুকের মধ্যে আর কি কি আছে? মূসা আলাইহিস সালামের পরিবার, আহলে বায়ান, এবং হারুন ইসলামের পরিবার, হারুন ইসলামের আহলায়ার পরিবার, ওদের রেখে যাওয়া জিনিসগুলো এই সিন্দুকের মধ্যে ছিল। আপনারা কথা কি বুঝতে পারছেন? ওই যে আপনারা কি আনছেন না, ছন্দ আঁকছেন না,
এটা তো এমন এমন বিকট শব্দ করে যেন বোমা ফুটছে, শব্দটা হাতকে উঠলেন না। আমি এই জন্য মাহফিলের মধ্যে নিষেধ করি এগুলো না আনার জন্য। কি দরকার ছিল এগুলো? জামাইকে যথেষ্ট, এগুলো ডিস্টার্ব। আপনারা এগুলো চালাচ্ছেন কে? এটা একটা কোন মজলিস আপনি জানেন? এটা কি অন্যান্য মজলিসের মতো মজলিস? এটা আলেমদের আলেমের মজলিস, কোরআন সুন্নাহর মজলিস। আপনি এমন আচরণ করবেন না যেগুলো দ্বারা ডিস্টার্ব হয়। কি বলতে চাচ্ছিলাম বাবা? ওই সিন্ধুকের মধ্যে কি কি ছিল? মিম্মা তারাকা